আপনাদেরকে আগে প্রমাণটা দেখাই, তারপর আপনারা বিশ্বাস করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টিকটক প্রোফাইলে চলে আসলাম। এখন আমি আমার রিসেন্ট কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন লাস্ট ভিডিওটা 25,000 ভিউজ হয়েছে এবং তার আগের ভিডিওটা 42,000 ভিউজ, তার আগের ভিডিওটা কিন্তু 3,77,000 ভিউজ। তো দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল এবং সবগুলো ভিডিও কিন্তু ফর ইউতে যাচ্ছে। এবং একটু নিচে যদি আসি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ভিডিও কিন্তু ফর ইউতে গিয়েছে। এবং আরেকটু নিচে যদি আসি দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও প্রায় 1 মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। তারপর আরেকটা ভিডিও প্রায় 5 লক্ষ ভিউজের কাছাকাছি চলে গেছে। আরেকটা রয়েছে 3.5 লক্ষ। তো আপনারা যদি আমার টিকটক প্রোফাইল ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা প্রুফটা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার টিকটক প্রোফাইলটা চেক করবেন যে প্রোফাইলটা ফ্রিজ রয়েছে নাকি আনফ্রিজ রয়েছে, এবং যদি আপনার প্রোফাইলটা ফ্রিজ থাকে তাহলে সেই প্রোফাইলটা কিভাবে আনফ্রিজ করবেন, আপনার টিকটক ভিডিওগুলো ফরিতে কিভাবে নিয়ে যাবেন, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখাবো। আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো এই স্টেপগুলো কেউ কখনো আপনাদেরকে দেখাবে না বা কেউ আপনাদের সাথে শেয়ার করবে না। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা শিখে নেবেন কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটি আনফ্রিজ করবেন এবং আপনার টিকটক ভিডিওগুলো ফরিতে নিয়ে যাবেন। তো সম্পূর্ণ ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টিকটক প্রোফাইলে চলে আসলাম। এখন দেখাবো যে আপনার প্রোফাইলটা কিভাবে চেক দিবেন যে প্রোফাইলটা ফ্রিজ রয়েছে নাকি আনফ্রিজ রয়েছে। যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু কখনোই আপনার টিকটক ভিডিও ফর ইউতে যাবে না, ওকে, বা ভাইরাল হবে না। তো প্রোফাইলটা চেক করার জন্য প্রোফাইলে আসার পর উপরে যে 3 ডট রয়েছে আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর এখানে 4টা অপশন রয়েছে, এখান থেকে অবশ্যই আপনারা ক্রিয়েটর টুলসে ক্লিক করে দিবেন। প্রথম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। আমরা যদি একদম প্রথম দেখি এখানে কিন্তু অ্যানালাইটিক্স রয়েছে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে অ্যানালাইটিক্সে চলে যাওয়া। ওকে, অ্যানালাইটিক্সে যদি আমরা যাই তাহলে আমাদের প্রোফাইলের সম্পূর্ণ ওভারভিউটা এখানে আমরা দেখতে পাবো। প্রোফাইলের অবস্থাটা কি, প্রোফাইলটা কি ডাউন আছে নাকি আপ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবকিছু প্লাস দেয়া আছে, তার মানে আমার এই টিকটক প্রোফাইলটা কিন্তু আনফ্রিজ। যদি আপনার টিকটক প্রোফাইলটা ফ্রিজ থাকে তাহলে দেখতে পাবেন এখানে সব মাইনাস দেয়া থাকবে। ব্লু যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা সংখ্যার সামনে কিন্তু প্লাস আইকন রয়েছে, তার মানে আমার প্রোফাইলটা কিন্তু আনফ্রিজ। যদি আপনার প্রোফাইলে অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এখানে ব্লু যে সংখ্যাগুলো দেখবেন এগুলো যদি মাইনাস থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার টিকটক প্রোফাইলটি ফ্রিজ রয়েছে। সো তারপর আমি যদি একটু নিচে আসি এখানে দেখতে পারতেছেন ভিডিও ভিউজ, এখানে একটা কার্ভ কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু দেখাই দিয়েছে যে আমার প্রোফাইলটা কতটা গ্রো করতেছে। এখানে 0 থেকে কিন্তু একদমই 3,33,000 পৌঁছে গেছে মাত্র কয়েকদিনে। এবং এখানে ট্রেন্ডিং কি কি রয়েছে সবকিছু কিন্তু দেয়া আছে। আমি যদি এখান থেকে কন্টেন্টে যাই তাহলে দেখতে পাবেন যে আমার কোন ভিডিওস গুলা এখন ট্রেন্ডিং আছে এগুলো এখানে চলে আসবে। তো এখানে 4টা ভিডিও চলে আসছে। এখান থেকে আরেকটু নিচে যদি যাই আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 7 ডেজে আমার কয়টা ভিডিও ফরেতে গেছে সবগুলা ভিডিও কিন্তু এখানে শো করবে। শুধু আমার নয়, আপনার প্রোফাইলের অ্যানালাইটিক্সে গেলেও কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। তারপর আমি যদি চলে যাই ফলোয়ার্সে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টিকটক প্রোফাইলটা কতটা গ্রো হয়েছে এবং আমার যে ফলোয়ার রয়েছে এখানে মেল কত পার্সেন্ট রয়েছে, ফিমেল কত পার্সেন্ট রয়েছে, তাদের এজ কি, তারপর তারা কোন কান্ট্রি থেকে আমাকে ফলো করে সবকিছু কিন্তু এখানে ইন ডিটেলস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টপ সিটি ঢাকা সিটি, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, তারপর আরো সিটি রয়েছে যে সিটিগুলো থেকে আমার ভিডিও সবচাইতে বেশি ভিউজ করা হয়। এবং এখানে টপ মুভমেন্ট কিন্তু দেয়া আছে যে কোন সময় সবচাইতে বেশি ফলোয়ার অ্যাক্টিভ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত 8টায় সবচাইতে বেশি ফলোয়ার অ্যাক্টিভ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে মোস্ট অ্যাক্টিভ টাইম, আওয়ার্স, তারপরে ডেজ। এখানে দেখতে পাচ্ছেন যে 8 PM 5,130 জন ফলোয়ার অ্যাক্টিভ রয়েছে, মানে রাত 8টায় কিন্তু 5,130 জন ফলোয়ারের মতো অ্যাক্টিভ থাকে। তখন যদি আপনি আপনার ভিডিওটা আপলোড করে দেন তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% থাকে। আর আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে অবশ্যই কোয়ালিটি থাকতে হবে। আমরা জানি যে ভিডিওতে কোয়ালিটি থাকে সেই ভিডিও সবাই পছন্দ করে এবং সেই ভিডিওতে সবাই লাইক কমেন্ট করে। সো টিকটক ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট আসবে তত ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা বাড়বে। এবং লাইক কমেন্ট যদি বেশি আসে তাহলে 100% শিওর আপনার ভিডিও টিকটকের ফর ইউতে যাবে। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এখন আপনি যদি অ্যানালাইটিক্স আসার পর দেখেন যে আপনার প্রোফাইলটি ফ্রিজ রয়েছে, তো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি আপনার প্রোফাইলে প্রথমে চলে যাবেন। প্রোফাইল আসার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, আমি স্ক্রিনশট একটা নিয়ে নিলাম। তারপর উপরে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটর টুলসে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা চলে যাব অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্সে যাওয়ার পর ওভারভিউতে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর চলে যাব কন্টেন্টে যাওয়ার পরও কিন্তু আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। যদি আপনার প্রোফাইলে কোনো কপিরাইটেড ভিডিও থাকে সেটা কিন্তু এখানে চলে আসবে। সো আমি অন্য কারো ভিডিও কখনো আপলোড করি না। প্রোফাইলে কোনো প্রকার কপিরাইটেড ভিডিও নাই এবং কোনো প্রকার ওয়ার্নিং নাই। তো আমি আপনাদেরকে বলবো আপনার প্রোফাইলে কখনোই অন্য কারো ভিডিও আপলোড করবেন না। যদি আপলোড করে থাকেন তাহলে আপনার প্রোফাইলের ভিডিও কখনোই ফর ইউতে যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অলরেডি 3টা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। প্রথমে নিলাম প্রোফাইলে, তারপর নিয়েছি ওভারভিউ, তারপর নিব কন্টেন্টের, তারপরে চলে যাবো ফলোয়ার্সে
যাওয়ার পরও এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন নেট ফলোয়ার এখানে লাস্ট এক সপ্তাহে কিন্তু প্রায় 2448টা ফলোয়ার আমার প্লাস হয়েছে। তো আমাদের 4টা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর গাইস এখন আমাদের কাজ হচ্ছে টিকটকে একটি রিপোর্ট করা। ওকে, তো টিকটকে রিপোর্ট করার জন্য উপরে 3 লাইনে আবার ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাব। প্রাইভেসিতে যাওয়ার পর একদম নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্ট এ প্রবলেম একটা লেখা চলে আসবে। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস আমরা এখানে সেম একটি পেজ সবাই পেয়ে যাবো। এখান থেকে একদম নিচে চলে আসবো। নিচে আসার পর একদম নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এ রিপোর্ট একটা লেখা আসছে। জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে যে স্টেপগুলো দেখাচ্ছি সবগুলা স্টেপ কিন্তু আপনাকে এক এক করে ভালো করে ফলো করতে হবে। তাছাড়া কিন্তু আপনার ফ্রিজ অ্যাকাউন্ট আপনি কখনোই আনফ্রিজ করতে পারবেন না, বা আপনার টিকটক ভিডিওগুলো কখনোই টিকটকের ফর ইউতে যাবে না। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু বলার একটা অপশন রয়েছে, মানে আপনার প্রোফাইলে কি কি সমস্যা আছে সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লেখা দিয়ে দিব, আপনারা সিম্পলি সেই লেখাটা কপি করবেন। কপি করার পর জাস্ট এখানে এটা পেস্ট করে দিবেন। লেখাটা পেস্ট করে হয়ে গেল। এখন আমরা যে 4টা স্ক্রিনশট নিলাম সেটা এখন আমরা এখানে অ্যাড করে দিব। স্ক্রিনশট অ্যাড করার জন্য এখানে কিন্তু ফটোর অপশন রয়েছে, প্লাস এখানে ভিডিও অপশন রয়েছে। আপনারা চাইলে এখানে স্ক্রিন রেকর্ডও করে কিন্তু টিকটকের কাছে এটাকে রিপোর্ট করতে পারেন। তো আমি যেহেতু 4টা স্ক্রিনশট নিয়েছি তাই এখানে এই যে ফটোর আইকনটা রয়েছে এটাতে ক্লিক করব। তারপর আমার মোবাইলে নিয়ে যাবে। তো প্রথমে প্রোফাইলের স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব। এভাবে এক এক করে 4টা স্ক্রিনশট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর গাইস এখন আমরা উপর থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের 4টা স্ক্রিনশট কিন্তু অ্যাড হয়ে যাবে। আর 4টার বেশি স্ক্রিনশট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না। চাইলে এখন আমি একটা ভিডিও অ্যাড করতে পারবো। তো ভিডিও অ্যাড করার প্রয়োজন নেই, আমি যেই প্রসেসগুলো দেখলাম জাস্ট এটাই ফলো করুন। তারপর নিচ থেকে সিম্পলি সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রিপোর্টটা টিকটকের কাছে চলে গেল। তারপর আমরা সেম একটি পেজ সবাই পেয়ে যাবো। এখানে টিকটক লিখে দিয়েছে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, আরো কিছু লেখা আছে। সো এগুলো পড়ার প্রয়োজন নেই, আমাদের কাজ কিন্তু আমরা করে ফেলেছি। এখন জাস্ট আমি এখান থেকে ব্যাক চলে আসবো। আরেকটা কাজ দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি, এটা হচ্ছে আপনারা যখন সেটিংস আইকন আসবেন প্রথম থেকে দেখা উপরে 3 লাইনে ক্লিক করবেন, চলে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে। তারপর এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবো। এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে ফ্রি আপ স্পেস জাস্ট এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ক্যাশটা ক্লিয়ার করে দিব। এখান থেকে ক্লিয়ার করে দিলাম। তারপর ডাউনলোডসটা অবশ্যই ক্লিয়ার করে দিব। এটা অবশ্যই আপনারা এখানে সবসময় ক্লিয়ার রাখবেন। আমি কয়েকদিন বা একদিন পর পরে কিন্তু এটাকে এখান থেকে ক্লিয়ার করে দিই। ওকে, তো সবগুলো স্টেপ কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। গাইস আমি যে স্টেপগুলো ফলো করে আমার টিকটক প্রোফাইলটা আনফ্রিজ করেছি সম্পূর্ণ স্টেপটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি যেই প্রসেসটা দেখালাম এটা কেউ কখন আপনাকে শিখাবে না। অনেকে কিন্তু টিকটকে দেখতে পাচ্ছেন যে ভিডিও করে যে শেয়ার অপশনে ক্লিক করলে আপনার টিকটক ভিডিও ফরওয়ার্ডে চলে যাবে, এটা একদমই মিথ্যা। বা অমুক গ্রুপ তমুক গ্রুপ, আমি গ্রুপের নাম নেব না, এসব ফালতু গ্রুপে কখনোই জয়েন হবেন না বা কারো কথা শুনবেন না। আমি যে প্রসেসটা দেখলাম এই প্রসেসে আপনি কাজটা করে নেবেন। আর অবশ্যই আপনি আপনার টিকটক প্রোফাইলে ভালো ভিডিও আপলোড করবেন। টিকটক কিন্তু এখন আর আগের মতন এই যে আপনি পাগলামি ছাগলামি করে ভিডিও আপলোড করে দেবেন সেটা ভাইরাল হয়ে যাবে। এইসব ভিডিও কিন্তু এখন টিকটকের ফর ইউতে যায় না, যদিও যায় আপনার ভিডিও রিমুভ করে দেওয়া হবে বা আপনার প্রোফাইলটা ব্যান করে দেওয়া হবে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি আপনার টিকটক প্রোফাইলে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার প্রোফাইলটা কখনই ব্যান হবে না। আর আপনার প্রোফাইলটা অনেক বড় হয়ে যাবে দ্রুত এবং আপনার ভিডিওগুলো কিন্তু ফর ইউতে নিয়ে যাবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার প্রায় প্রতিটা ভিডিও কিন্তু ফর ইউতে গিয়েছে। যদি আপনারা বিশ্বাস না করে থাকেন আপনারা জাস্ট আমার প্রোফাইলটা ভিজিট করে একটু দেখবেন। আপনাকে কোনো ভিডিওতে রিয়েক্ট বা কমেন্ট করার প্রয়োজন নেই, আপনি জাস্ট একটু প্রমাণস্বরূপ দেখে নেবেন আমার প্রোফাইলটা যে আসলে কি আমার ভিডিও ফর ইউতে যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ। তো সম্পূর্ণ ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমি নিজে করেছি। সো আজকে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।